just kids when we fell in love, not knowing what it was. I will not give you up. প্রত্যেক মেয়েদের কাছে অ্যানিভার্সারি মানে খুবই স্পেশাল একটা ডে। তো এই ডেটাতে সবাই চায় একটু স্পেশাল কিছু হোক, তো হাজব্যান্ড একটু সারপ্রাইজ দিক, তো ডিফারেন্ট কিছু হোক, মানে এটাকে একটু স্পেশাল করার জন্য আমরা আসলে অ্যানিভার্সারিটাকে একটু বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আমার অ্যানিভার্সারির কিছু আমি তাইও চিন্তা করি, কিন্তু আমার মিস্টার তো ওরকম ধুমধাম করে, ওরকম ঝাঁকঝাঁক করে সবার মতো করে অ্যানিভার্সারি সেলিব্রেট করাটাকে খুব একটা পছন্দ করে না। তো বাট একদমই কিছুই করে না তা বললে ভুল হবে, ওর মতো করে ওই করে যায়। অ্যান্ড আমার তো আসলে বিয়ের পর সেভাবে তেমন কিছুই করা হয় না। তো সে চেয়েছিল রেস্টুরেন্টে গিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করি। তো এই তো আমরা চলে আসছি, আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। এটা আমার খুবই পছন্দের একটা রেস্টুরেন্ট। আমার কাছে যখন কিছু খেতে ইচ্ছে করে বা আমরা ডিনার করতে ইচ্ছে করে, তখন একটু দূর হয়ে যায় আমার বাসার জন্য, তাও আমি এই রেস্টুরেন্টেই চলে আসি, কারণ এখানকার খাবারগুলো আমার কাছে সত্যি ভালো লাগে। তো রেস্টুরেন্টটা কোথায়, খাবারগুলো কেমন ছিল, কী কী খাবার অর্ডার করেছিলাম, সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা ছিল একটা ক্যাশনাট সালাদ। তো এটা কিন্তু খুবই মজার, খুবই ফেভারিট একটা সালাদ। আর এটা ছিল কালামারি, আর রাইস ছিল, সাথে পেরি পেরি চিকেন ছিল, পাস্তাটা একটু ড্রাই হয়ে গেছিলো খেতে খেতে। বাট ওভারঅল এই পিৎজাটা একটু ডিফারেন্ট। রুটিটা একটু হার্ড টাইপের হয়ে গেছে, অত ভালো ছিল না। অ্যান্ড দুইটা হচ্ছে রামেন ইউজ করা হয়েছিল। রামেন দিয়েছিলাম, বাচ্চারা ছিল, বাচ্চাদের জন্য, তারা তো অবশ্যই রামেন পছন্দ করে। আমি যেহেতু রামেনের অত ফ্যান না, তো সেটার সম্পর্কে আসলে আমার কোনো আইডিয়া নাই। চিকেন রামেন ছিল, একটা বিফ রামেন ছিল। তো এটা ছিল নাসুসটা খুবই মজার ছিল, একটা ক্রিমি অ্যান্ড চিকেনের একটা বাইট ছিল। অ্যান্ড ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা ভাবছি একটু ফটোশ্যুট করবো, অ্যান্ড একটা কেক আনা হয়েছে আমার মিস্টার। সারপ্রাইজ ছিল এটা, যদিও কেকের কথা জানতাম না। রেস্টুরেন্ট হচ্ছে দ্য অ্যারেস্তো। তো বেসিক্যালি এটা সবাই চিনে অলমোস্ট। তো আমার কাছে খুবই ভালো লাগে। আমার প্রায় অনেক বছর আগে থেকে, মানে প্রায় 8-7 বছর হচ্ছে এই রেস্টুরেন্টে আসা যাওয়া হয়। তো কেকটা নেওয়া হয়েছিল কোপাস থেকে, স্পেশালি অ্যানিভার্সারি উপলক্ষে বানানো হয়েছে। প্রায় 5 পাউন্ডের একটা কেক। দেখেই মনে হচ্ছে না এটা কিন্তু 5 পাউন্ডের কেক, বাট এটা আসলেই 5 পাউন্ডের কেক। তো হ্যাঁ, হয়তো অনেক ধরনের অনেক রকম ডিজাইনেবল অনেক সুন্দর সুন্দর কেকস পাওয়া যায় অনলাইনে এখন। তো সেক্ষেত্রে কিন্তু টেস্টটা খুব একটা ভালো লাগে না আমার। তো আমার মিস্টারও পছন্দ করে না, বাট ব্র্যান্ডের কেক মানে তো ব্র্যান্ডের কেক, টেস্টের সাথে কোনো কম্প্রোমাইজ করা যায় না। এটা এত দারুণ। কুপার্সের কেক তো সবাই ফ্যান অলমোস্ট। আমার কাছে কুপার্স, কিংস এদের কেকগুলো তো অস্থির লাগে। তো দেখতেই পাচ্ছেন, সিম্পল ওয়েতে, সিম্পলভাবে, সিম্পল মানুষরাই আমি সিম্পলি অ্যানিভার্সারি সেলিব্রেট করে ফেললাম সবাইকে নিয়ে। হোপফুলি সবার ভালো লেগেছে। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।